হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সকালবেলায় উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম ভাইকে প্রাইভেটে দিতে যাওয়ার জন্য। চলো প্রাইভেট যাওয়ার জন্য রেডি, গেটটা খুলি। যা এবার গাড়িটাকে বের করতে হবে। বের দিতে যাবো বলে চশমা টশমা পরে রেডি, আর এদিকে আমার গাড়িও বের করে দিয়েছি। চলো প্রাইভেটে গিয়ে দেখা হচ্ছে। তো ভাইকে প্রাইভেটে ড্রপ করে দিলাম, এই দেখো এইখানে। তো এখন বাড়ি যাচ্ছি, চলো। আসতে দেখতে পেলাম একটা কয়াত বেলে, প্রচুর কয়াত বেল আছে, দেখবে এই দেখো এখনো পাকেনি, কচি আছে। আর এই পুকুরটায় প্রচুর বড় বড় মাছ আছে, সেই দিন বেরিয়েছিল। এই গাছটায় কয়াত বেল আছে, এক বছরও পাইনি। প্রত্যেক বছর বড় হলেই কেউ না কেউ তুলে নিয়ে চলে যায়। সবাই বলতে এসে এই জাস্ট বাড়ি ঢুকলাম, চলো দোকানটা খুলি। মিষ্টি দোকানে একটা মাল দেওয়া রেডি হয়ে গেছে, এবার ও দোকানে পৌঁছে দিয়ে আসে। ওকে মালের অর্ডার আছে, তো মালটা ওর দোকানে পৌঁছে দিয়ে আসি, দেখতে থাকো তোমরা। মিষ্টি দোকানে একটা মাল দেওয়া অর্ডার ছিল, তো মাল দেওয়া রেডি হয়ে গেছে, এবার ওর দোকানে পৌঁছে দিয়ে আসি। এসে গেছি বাজার। তো দোকানে মাল দিয়ে আমার কমপ্লিট হয়ে গেল, এখন বাড়ি যাচ্ছি। দোকানে মাল দিয়ে বাড়ি চলে আসলাম। দোকান থেকে প্রাইভেট থেকে আনতে যাওয়ার জন্য আবার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এই দেখো রাস্তায়। তো গাইস, ভাইকে প্রাইভেট থেকে নিতে চলে এসেছি। তো প্রাইভেট ওর ছুটি হয়ে গেছে, এই দেখো দাঁড়িয়ে আছে এইখানে। তো এই পারে ঘর যাব। তো রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে। বাড়ি যাচ্ছি, এখন রাস্তায় আছি। ভাইকে প্রাইভেট থেকে নিয়ে চলে এলাম, সাথে ছোলা বাটোরাও নিয়ে। তো খেতে খেতে দেখা হচ্ছে। তো ছোলা বাটোরা দিয়ে সকাল 10টার খাবারটা কমপ্লিট করলাম। সব কাজটা শেষ করে একটু আমার গাছগুলোকে দেখতে বেরোলাম। এই দেখো এটা আমার কাঁকরোল গাছ, আর এই দেখো কাঁকরোল ধরে আছে। কে কে খেতে ভালো অবশ্যই কমেন্টে জানাবে। আরও দেখাচ্ছি, দেখো এইখানেও ধরে আছে এইগুলো। তো এই বছর অনেক ফল পেয়েছি, আর বছর একটাও পাইনি, কারণ আর বছর সিজনের পরে লাগিয়েছিলাম। তো গাছটা হয়েছিল বাট মরে গেছিলো হওয়ার পরে। এই বছর প্রচুর ধরেছে, আর আজকে রোদটাও প্রচুর। তো চানটা করে নি, জাস্ট চান করে বেরোলাম। তো খুব জল তেষ্টা পাচ্ছিল, তাই একটা জল খেতে খেতে বাইরে বেরোলাম। তো বাইরে বেরিয়ে একটা জিনিস নোটিস করলাম, তোমরা করেছো কি করনি জানিনি। ঘরে তোমরা যতই বা এসি বা যতই ফ্যান লাগাও, যে গাছের যে একটা ঠান্ডা হাওয়া আছে, তার সাথে এসি বা ফ্যান দুটোই
কেউ টেক্কা দিতে পারবে না। হ্যালো গাইজ, এখন বাজে বিকেলে 5:17। তো একটা জায়গা যাব, তোমাদেরকেও দেখাবো, চলো। গাইজ, দুর্গা পুজো এসে গেছে, কি করে বুঝবে বলো না? এই দেখো, কাশি ফুলগুলো ফুটে গেছে। এগুলো তো এমনি জমিয়ে হয়েছে, যেগুলো নদী পুরো একদম সাদা হয়ে গেছে। তো ওইগুলোও তোমাদেরকে দেখাবো। তো এইদিকে একটা বড় পুকুর আছে, তোমাদেরকে দেখাচ্ছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে আগে আসতে প্রচুর ভয়, এখন লোকজন আছে, এদিকে ঘর হয়ে গেছে অনেক। দূর তো হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে থাকো। এইটা বিএড কলেজের গেট, এখন বন্ধ আছে। এটা পুরোটাই জঙ্গল। এখানে লোক কাঠ কুড়োতে আসে, আদিবাসী পাড়া আছে এই সাইডটায়। এই সাইডে জঙ্গলটাকে দেখালাম। পুকুরটা এত বড়, একা যদি যাও তো খুবই ভয় লাগবে। এখানটায় কিছু কাজ হচ্ছে, দেখো প্রচুর বড় বাউন্ডারি। এইখানটায় ঘর আছে, এই সাইডটাও ঘর আছে, এই ভিতরটাও ঘর আছে। তো তাও পুকুরটাকে একা একা যদি কেউ রাতে বা সকালবেলায় আসে, প্রচুর ভয় লাগবে। পুকুরটায় প্রচুর বড় পুকুর। গাছগুলো দেখো কি সুন্দর লাগছে, সাদা সাদা, যেমন কুয়াশা পড়ে আছে। কি সুন্দর শান্তি, পুরো কোনো চেঁচা মেচি কিছু নেই, পুরো একদম চুপচাপ শান্তি, পাখির ডাক। পুকুরকে আমরা এসে গেছি আর একটুকু। এই দেখো রাস্তা এটা যাওয়ার। প্রচুর বড় পুকুর, প্রচুর বড়। এসে গেছি, এই দেখো জাস্ট। দেখতে পাচ্ছ কত বড় পুকুরটা? এদিকেও যাওয়ার রাস্তা আছে। আমি বাইক নিয়ে গেছিলাম আগের বার এসে। আর এই যে এইখানে এইখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে কিছু একটা হবে, গরুর ফার্ম ফার্ম এরকম শুনছিলাম। তো গাইস, এই দেখো কাশ ফুল, তো একটা তুলবো। তো গাইস দেখছি, উঠার চেষ্টা করছি, উঠতে পারবো কি পারবো না, না আগের বারের মতো আরো পড়বো, দেখছি। আমার সাথে তুইও পড়ে যাবি টানলে। তো গাইস, লাস্ট অবধি ফুলটা তুলতে পেরেছি আমরা। ওখান থেকে চলে এলাম, এবারে বাড়ি যাচ্ছি। তো বাড়ি যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি, চলো বাড়ি যাই, রাতও হয়ে যাচ্ছে, এদিকটাই কেউ নেই আর। তো গাইস, ওইখান থেকে বাড়ি চলে এলাম।
তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে থাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।